তো হ্যালো গাইস অ্যান্ড কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে শবে বরাত। তো এটা অনেকটা দিওয়ালির মতো, তো ভাবলাম এটাকে নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ করা যাক। আর এটা অ্যাকচুয়ালি করার মানে হচ্ছে এগুলো সবই আমার ফোনের মেমোরিজে থাকবে, তাই আর কি। মানে এই দিনটাতে অনেক আর কি রিচুয়ালস থাকে, তো আমি অত রিচুয়ালসটা আর কি দেখাতে পারবো না। তো মেন আর কি অনেক মোমবাতি দিয়ে আমার এই দিনটাতে আর কি বাড়িটাকে সাজানো হয়, বাজি ফুটকা ফাটানো হয়, আর মেন চালানটা রুটি করা হয়। তো সকাল দিয়ে তো আমি ব্লগটা আর কি স্টার্ট করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। তো আমি দুপুর থেকে এটা স্টার্ট করছি। তো মেন একে একে সবই কিন্তু আমি রোদে দিয়ে দিচ্ছি। আর আমি আর পাপার নাম আর বলছি না, তারপর ভিডিও কারণটা লং হয়ে যেত আর তোমাকে শুনতেও বোরিং লাগতো। তো যাই হোক, তো তারপরে দেখো এরপরে আমি সব মোমবাতি কিন্তু আগেই কিনে রেখে দিয়েছিলাম, নাহলে কিন্তু পরে এই সময় না এত ভ্যারাইটিসের মোমবাতি পাওয়া যায় না, এই কারণে। তো দেখো অত সুন্দর লাগছে না কালারিং মোমবাতিগুলো। তো এই মোমবাতিটা তোমরা বোধহয় আগেও দেখেছিলে, তো তার সাথে আমি আরও এতগুলো মোমবাতি কিনেছি কালারিং কালারিং, কত সুন্দর লাগছে। তো জ্বালানোর পর এগুলো আরও দেখতে সুন্দর লাগবে। তো এই দেখো জ্বালানোর পর লুকটা কত সুন্দর লাগছে না দেখতে প্লেটে। তো এই দেখো কতগুলো পিকচার। আর দেখো এখানে একটা ট্রানজেকশন টাইপের ভিডিও হয়ে গেছে লাইট অফ করে, যাই হোক। আর এরপরে দেখো অনেক পিকচার তুলেছি আমি, আর এগুলো সব মেমোরিজের মধ্যে থাকবে। আর দেখো তারপরে মা আর মা মিলে রুটি বানাচ্ছে। তারপরে আমরা একসাথে মা বাড়িতে চলে এসেছিলাম, কারণ এগুলো একা একা রুটি বানালে না ঠিক সেই মজাটা আসে না, একসঙ্গে রুটি বানালে যে আনন্দটা আসে। আর আমি আর ভাই দিয়ে খেলছিলাম, আর আমার ভাই দেখো সে তো সবসময় ব্যস্ত মানুষ, সে খেলতেই থাকবে। তো তাই একটা আটার গোলা নিয়ে এসে সে এখানে খেলছে বসে বসে। আর তারপরে দেখো একটা ছোট এই বাজিগুলোর নামে ভুলে গেছি, তো একটা আমি দিলাম হাতে, তো সেটা দেখো আমারই পায়ের উপর বুঝি ফাটিয়ে দিল। তো ওর ভয়টাই লাগে না, যত ভয় বুঝি আমাদেরই লাগে। তো দেখো তারপরে এই মামির কোলে আছে, তারপরে তো সেখান থেকেও সে ফাটিয়ে যাচ্ছে। তারপরে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি বলে একটু লজ্জা পেয়ে গেল, তো ওর কোনো ব্যাপার নয়। তারপরে দেখো আমি ফুলঝুরঝুরি জ্বালাচ্ছি বলে ওকে একটা হাত দিচ্ছি, তখনও বলছে যে আমাকে দাও আমি জ্বালাবো। তারপরে আমার মায়ের কোলে উঠেছে, তখনও বলছে ওই যে হাত ধরছে, মানে ওর ভয় লাগে না, ও সত্যি ভয় লাগে না, ওই যে জ্বালাচ্ছে। আমি দেখে দেখে ভাবি ওই যে ও অত ছোট হয়ে যাচ্ছে, ওর ভয় লাগে না। সত্যি এইরকম হয় ভালো, ভয় না লাগাই ভালো। তারপরে ওর সঙ্গে কিছুক্ষণ আনন্দ করলাম। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ ও তো ছোটো, ওর সামনে বড় বাজিগুলো ফাটাবো না, তো সেই কারণে। তো যাই হোক, আমরা বাড়িতে আসার পর দেখো চারপাশে বাড়িটার মোমবাতি দিয়ে সাজিয়েছি। আর ছোটোবেলায় সত্যিই দেখতাম যে অনেক বাচ্চারা বাইরে বেরিয়ে আসতো বাজি ফটকার আওয়াজ শুনলে, কিন্তু সত্যি ওই দিনে কেউই বাইরেও আসছিল না, কারো কোনো বাড়ির বাইরে মোমবাতিও চলছিল না, কেন জানি না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমরা তাই একাই ওইভাবে বাজি ফটকা ফাটিয়ে আমরা দেখে ওই দিনটাকে সেলিব্রেট করলাম। আর তারপরে নেক্সট ডেতে দেখো, এটা হচ্ছে সেকেন্ড ডে হলো। তো সেকেন্ড ডেতে দেখো আমি একটা ফ্রেন্ডকে দেখতে পেয়েছিলাম, ওরাও কিছুক্ষণ আগে ফটো ফাটাচ্ছিল, কিন্তু তারপরে ওকে আমি একাই দেখতে পেলাম, তাই ওকে আমি দেখলাম। আর তারপরে দেখো এখানে দাদিমা বা ঠাকুমা তোমার যেটাই বলো, তারপরে দেখলাম। তো আমরা তারপর সবাই মিলে কিছুক্ষণ আনন্দ করলাম, অ্যান্ড এইভাবে দিনটাকে কাটালাম। আর তারপরে দেখো আমার কিছুদিন পর আমার দিদির মাধ্যমিক পরীক্ষা ছিল, তো ওর সঙ্গে আমি যাচ্ছিলাম, আমি ওর সাহস বাড়াতে যে চলো তোমার মাধ্যমিক পরীক্ষায় তোমার সঙ্গে আমি যাচ্ছি তোমার সাহস বাড়াতে। তো আমি একটা ভিডিও করে রেখেছিলাম মেমোরি হিসাবে। মানে মনে হচ্ছে কোনো রকমে কেটে গেলে বাঁচি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুলটা যেখানে আর কি মানে আমার দিদিদের সিট পড়েছিল। তো আমরা অ্যাকচুয়ালি কেটিভি স্কুলে পড়ি, আর আমাদের সিট পড়েছিল আমার দিদির বেলায় সিট পড়েছিল ওই দেউলিয়া গার্লস হাই স্কুলে, আমারও বোধহয় ওইখানেই সিট পড়বে। তো ধর কত গার্জিয়ানসরা সব বাইরে দাঁড়িয়ে আছে, আর ভেতরে তো ঢুকতে দেয়নি, মানে সবাই বাইরেই গেট থেকেই যে যার স্টুডেন্টরা ঢুকে যাচ্ছে। তো তারপর দেখো মেন রাস্তার দিকে চলে যাচ্ছি। দেখো আমাকেও ওখানে দেখতে পাচ্ছি না, হয়তো ফোটা দিয়ে দিচ্ছি ও গ্রিন ফোটা। আর দেখো আমি প্রায় প্রত্যেকদিনই দিদির সঙ্গে যেতাম, আর সবসময় বলতাম যে তুমি ভয় পাও না, তুমি সব দেখে আসতে পারবে, তুমি কেমন
টেনশন করছো, কিন্তু ভালো পরীক্ষা দাও। তো একদিন যখন দিদি পরীক্ষা দিচ্ছিল, তো আমরা একটা দাদার বাড়িতে গিয়েছিলাম। তো দাদা সবসময় বলতো যে একদম আমার বাড়ি থেকে ঘুরে আসবি। তো সেই জন্যই আমরা হঠাৎই তার বাড়িতে চলে গিয়েছিলাম। দাদার বাড়িতেই ছিল, সেটা জানতাম আমি। তো তারপরে দেখো এই হচ্ছে রাস্তাটা, আমি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেই জন্য। তো অনেক মানে কী বলবো, জিজ্ঞাসা করে তারপরে গিয়েছিলাম। এই বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু বাড়ির ভেতরে ক্লিপ নিতে পারিনি, কারণ খুব অল্প টাইমের জন্য গিয়েছিলাম সেই জন্য। আর আমার দাদা ভীষণ ক্যামেরা শাই, সামনে আসতে চায় না ক্যামেরা। কোনো দিন যদি সুযোগ পাই অবশ্যই আমার দাদাকে ক্যামেরাতে দেখাবো। তো দেখো আমরা এখানে অনেক লোকেশন খুঁজে তারপরে গিয়েছিলাম। তারপরে দেখো আমার দিদিকে আবার আমি এসে বিরক্ত করছি যে তোমার পরীক্ষা তুমি এবারে তোমার পরীক্ষা হচ্ছে, তো তুমি কীরকম কীরকম করছো, মানে কেমন কিছু একটা বলো। আমি এরকম কি বলছি, ঠিক করছি মোটামুটি একটা কোশ্চেন অ্যানসার অ্যাটেম্প্ট করার, বাট এবারে কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তো হাউ ডু ইউ ফিল? মানে একটু এক্সাইটেড লাগছে, আবার নার্ভাসও লাগছে, দুটো ফিলিং মিক্সড করে। এবারে জানি না কি হবে, দেখা যাক, লাস্ট পরীক্ষার পরেই বলতে পারছি। হ্যাঁ 10 এর মধ্যে এই 4 জনের মানে এবছরে। আর গাইজ কি বলবো, লাস্ট পরীক্ষা ছিল বুঝি ফিজিক্যাল সায়েন্সে, আর সেই পরীক্ষা দিন চলে এসেছিল যে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর সেই বৃষ্টিতেও আমি দিদিকে মাধ্যমিক পরীক্ষা শেষ দিনে কিরকম বৃষ্টি হচ্ছে, এটা কি হওয়া উচিত ছিল? আজকে শেষ দিনে একদম অবস্থা খারাপ করে দিয়েছে বন্ধুরা। দেখুন সবাই, আমি কোনো প্রকার, আর আমার থেকে যারা বড় বড় দাদা দিদি ছিল তারাও বৃষ্টি হয়েছে। এই দেখুন কিরকম আমরা ভিজছি। যেহেতু শেষ দিন ছিল তাই সেই জন্য আমি কিছুটা ভিডিও ক্যাপচার করেছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের। তো দেখো অনেকেই ভিডিও ক্যাপচার করে, তো সেই জন্য আমিও করেছিলাম। তো দেখো এই যে সবাই বেরোচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো কত স্টুডেন্টরা সব সামনে আগে এগিয়ে যাচ্ছে। তো সত্যি দেখতে খুবই সুন্দর লাগে ভিডিওটা। ভিডিওটা খুবই আমার ভালো লাগলো, কারণ এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আমিও কোনো একটা দিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ দিনে এরকম হাঁটতে হাঁটতে সবার সঙ্গে যাবো বাড়ি। তো এটা দেখে খুবই ভালো লাগছে। তো এইগুলো আমার দিদির সঙ্গে তার বেস্ট ফ্রেন্ডের কতগুলো ছবি রয়েছেন, তো সেগুলোই দেখো। তো আজকের ভিডিওটা এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।